চিত্রনায়িকা পরিমণি ও পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্প্রতি এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই মামলার বাদী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তদন্ত প্রতিবেদনে পিবিআই জানায়, 2021 সালের 8 জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাসিরকে ফাঁদে ফেলে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে 3 লিটারের ব্লু লেভেল মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন এবং 2 বোতল ব্লু লেভেলের দাম ও পার্সেলে নেওয়া 2 বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব থেকে চলে যায়। এই 4টি বোতলের দাম 87,650 টাকা। এছাড়া ক্লাবের বারের ভেতরে গ্লাস স্ট্রের বোতল ভাঙচুর করায় আনুমানিক 20,000 টাকার ক্ষতি হয়, যে কারণে আসামি পরিমণির বিরুদ্ধে বাদীর আনা 323 ও 506 ধারার অপরাধ মর্মে অপরাধ করেছে মর্মে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে চিত্রনায়িকা পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরিমণির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কিনা সে বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। পরিমণির আইনজীবীর ভাষ্য, নাসির উদ্দিন মাহমুদ সহ অন্যদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলায় বিচার শুরু হয়েছে। পরিমণির দায়ের করা মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। পরিমণি সম্পূর্ণ নির্দোষ। পরিমণি মামলায় অভিযোগ করেছিলেন, 8 জুন রাতে তাকে কৌশলে ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তার পূর্ব পরিচিত তুহিন নামের একজন। সেখানে জোর করে তাকে মদ পান করানোর চেষ্টা করেন নাসির। এক পর্যায়ে তাকে ধর্ষণের এবং হত্যার চেষ্টা চালানো হয়। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই। অপরদিকে পরিমণির ছোড়া মদের গ্লাসে নাসির উদ্দিন মাহমুদের আঘাত লাগার ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।